করতে এই সরেক ওরে ভাই আমার নিয়ে যাবে আমার নিয়ে যা তুই করেছিস কি তুই লাগছে না আমার উপর করেছিস ধান 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 আয় রে আরে বিপদের পর বিপদ করতেছে এই তুই একখান দুইটা হাতে করে নাড়ছিস কীর্তনি ওখানে ফালা দে এই জন্য কইছিলাম বড় জোতা দিয়ে কোনো কাজ হবে না ফিট তো তাহলে পরে পরে আসতে পারতাম একখান হারাইতো না এখন তুই তে দোষ তাই না নিজের কোনো যুক্তা নাই এই শালা তো করে সবার জন্য আমার সর্বনাশ লোকসান হয়ে গেল কি রে তুই অবস্থা কেমন রইলো শালা 10 টনের ট্রাক আমার উপর পড়েছে আমি কাতার মধ্যে গাইতে গিয়েছিলাম মিথ্যা কথা কইস নাই তুই আমার ধাক্কা মেরে ফালা দিছিস আমি তোক ধাক্কা দিয়ে ফেলাইছি। ও শালা কয় কি রে আমি তোক ধাক্কা দিই অতএব চুপ কর অত বেশি লোকসান হয়নি মেয়ে দেখে যে টাকা দিতে হতো ওটা তো দিতে হয় নাই বাঁচে গিয়েছে তাহলে এবার এক কাম করে তুকারে যে টাকাটা দিলাম সেই টাকাটা আমাকে ফেরত দে প্রোগ্রাম যখন নষ্ট হয়ে গেল তখন আর সেই টাকা নিস কে আমার টাকা ফেরত দিতে কোনো অসুবিধা নাই কিন্তু সকলের কাছ থেকে যদি তুমি টাকা ফেরত নাও চিন্তা করে দেখো ভবিষ্যতে কিন্তু তোমার পাত্রী দেখতে নাও আসতে পারে না রে বুঝছি বুঝছি তোরা শালা সকলে মিলে আমার সাথে কাজটা শুরু করিস তাই না আচ্ছা ঠিক আছে তুকারের কাছে আমি টাকা ফেরত চাচ্ছি না তো একটা কথা গ্রামে ফিরে যায় ওই শালা মাসুদ রানাক আচ্ছা মতো সাহায্য করা লাগবে ওই শালা পিপারে ছাপা দিছে দিকে আমার সর্বনাশ হয়ে গেল এই তবে যাই হোক যাবা করে যাই ঘটুক ব্যাপারে নামখান উঠিছে তো কজনের বাকি আবা করে কেবা হয় এই শালা চুপ আমার এখন ইচ্ছে করতেছে তোর এই জুতের দাম যদি আমি এখন তুলে নিতে পারতাম তাহলে আমার মনে শান্তি হতো আমার কোনো ক্ষতি হলে পারে সেটা তোমার ভালো থাকে তাই না শালা কথা কইলেও বুঝাস কি সবচেয়ে ক্ষতি হয়েছে আমার তুই জানিস এই তোর আবার কেবা করে ক্ষতি হয়েছে রে দুবারে খাইবারও পারলাম না আর দৌড়ে দিকে পর মাইরও খেলাম কি খবর রে আলতাফ এত রাত্রিরে না এসে তো আর পারলাম না এসব কি শুনতেছি রে মাসুদ এই স্যার এই তার আগে তুই একটা কথা কত তুই আমার জুনিয়র হয় তুই তুকারে শুরু করলু কে তোমরা সিনিয়র হয়ে যে সমস্ত কীর্তিকলাপ শুরু করেছাও তাতে করে আপনি তুমি থাকে কেবা করে দেখ আলতাফ ফালতু কথা একদম কবু না এই মাসুদ রানা কোনো কীর্তিকলাপের সাথে সম্পর্ক নাই মাসুদ রানা একজন সাংবাদিক নির্ভীক সাংবাদিক আর একজন সাংবাদিকের কাম কি হে একজন সাংবাদিকের কাম সমস্ত কীর্তিকলাপ উদ্ঘাটন করা এখন কথা না পেছা কি করছে সেই কথা খালি তো কব না তোমাকে একটা ব্যবস্থা করব তুমি মাধুরী আর ববিতাকে কি কইছো কি কইছি মানে তুমি নাকি তাকর নামে পেপারে আজে বাজে কথা লিখে দিবা তা কেউ যদি আজে বাজে কাম করে থাকে আজে বাজে কথা ছাপানো হবেই পারে সে কথা নিয়ে তুই কি জন্য ঝগড়া করে রাখছো হ্যাঁ যার নামে ছাপানো হবি যে পত্রিকায় ছাপা হবে তারা বুঝবি সে নিয়ে বুঝবি আমার সম্পাদক বুঝবি আমার পেপার বুঝবি আমার পত্রিকা বুঝবি আমি বুঝবো তুমি কে হে জি না আমারও জানার ব্যাপার আছে ওই মাধুরী আর ববিতার সাথে আমার কিসের সম্পর্ক তুমি জানো মনে কর জানি না তুই কয়াতে ওই তাকের সাথে আমার সম্পর্ক তারা আমাকে গ্রামেরই মেয়ে ওই তাকর নামে তুমি যে পেপারে আজে বাজে কথা ছাপা হয় তাহলে এই আলতাপ তো তোমার সারি দিতে পারে না ও রে আমি মনে হয় ধানিঘাটা থেকে আইছি আমি ভিন গায়ের মানুষ শোন আলতাফ তোকে একটা কথা কই অপসংস্কৃতি তোর মস্তিষ্ক গ্রাস করে ফেলাইছে সাম্রাজ্যবত্তা ধ্বংস করে দিচ্ছে আমি একজন নির্ভীক প্রতিবাদী সাংবাদিক এই স্যার এই তুই কত বড় লায়ক হয়ে গেছিস রে হ্যাঁ 4-5টা প্রেম একসাথে করিস কে এই আমরা সারা জীবন টাকল করে একটা প্রেম করে পারি না আর তুমি জোড়ায় জোড়ায় প্রেম করো না খারাপ তোর বাপের কাছে আগে কই মাসুদ ভাই কনেকের কথা কনে নিচ্ছ বাদ দাও না আমি আমার কথা তুলে নিচ্ছি তোমার যা ইচ্ছা তুমি তাই ছাপা দিও খালি আমাকে বাদ দিয়ে ওই যে ববিতা আর মাধুরী আছে না এমন করে কথাটা কলো হুট করে আমার মাথাটা গরম হয়ে গেল দেখো তো এই দুইটা মেয়ে মানুষের জন্য খামাকা তোমার সাথে আমার ফ্যাসাদ করার কোনো দরকার আছে তুমি আমার বড় ভাই না মাসুদ ভাই দেখলু তো তুই যে কত বড় অপসংস্কৃতি সেটা প্রমাণ হয়ে গেল হ্যাঁ খেলায় পরে জায়গার সাথে প্রেম করিস সাথে সাথে তো উল্টায় দিল এ সারা এ আদারে দেখে যাস শর্ট শুধু মৃত্যু হয়ে পারে